হচ্ছে আজকের ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আমরা শুরু করি আহ, এর আগের দিনে আমরা যা যা দেখছিলাম ওগুলো আমরা একটু হচ্ছে গিয়ে রিভাইজ করি যে আসলে আমরা এর আগের ক্লাসে কি কি দেখছিলাম। তো আমরা গত ক্লাসে যেটা করছিলাম, প্রথমে হচ্ছে গিয়ে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শিখছিলাম যে কিভাবে আমরা একটা ইন্টিজার ভ্যালু একটা ভ্যারিয়েবলে রাখতে পারবো। সো আজকেও আমরা একটা ভ্যারিয়েবল নিলাম নাম্বার 1, নিয়ে এটা এখানে আমরা একটা ভ্যালু রাখতে পারবো 10। 10 রেখে এটাকে যদি আমরা প্রিন্ট করি, আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে গিয়ে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আমি যদি এটাকে রান দেই আমি দেখতে পারবো আমাদের এখানে প্রিন্ট হয়েছে। এই যে এখানে আমাদের টার্মিনালে এখানে প্রিন্ট হইতেছে। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু আজকে দেখব হচ্ছে গিয়ে অ্যারে বা স্ট্রিং নিয়ে, যে আমরা কিভাবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। তো ধরেন আমাদের এখানে হচ্ছে গিয়ে আজকে আর নাম্বার নেই, এখানে হচ্ছে গিয়ে স্ট্রিং 1। ঠিক আছে, আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। তো পাইথনে একটা স্ট্রিং কয়েকভাবে ডিক্লেয়ার করা যায়। প্রথম এবং সব থেকে ফ্যামিলিয়ার ওয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আপনি এখানের ভিতরে যেটাই লিখবেন ওইটাই হচ্ছে গিয়ে আপনার অ্যাজ এ স্ট্রিং। ঠিক আছে, তো ডাবল ইনভার্টেড কমার পাশাপাশি আপনি আরেকটা জিনিস ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ইনভার্টেড কমা। আপনি যদি সিঙ্গেল ইনভার্টেড কমাও দেন তাইলেও হচ্ছে গিয়ে আপনার কি হবে, সেটাও হচ্ছে গিয়ে একটা স্ট্রিং হিসেবেই কাউন্ট হবে। উম, আপনি যদি আপনার কোডটার স্ক্রিনশট আমাকে দিয়ে মেসেজ করতেন, তাহলে হচ্ছে কি আমি আপনার প্রবলেমটা দেখে দিতাম যে সিঙ্গেল ইনভার্টেড কমা কেন নিচ্ছেন না, কারণ সিঙ্গেল ইনভার্টেড কমা দিলেও নেওয়ার কথা। ঠিক আছে, সিঙ্গেল ইনভার্টেড কমা ছাড়াও আমরা আরও কিছু ইউজ করতে পারি। যেমন হচ্ছে গিয়ে আমরা ডাবল যদি ডাবল ইনভার্টেড কমা দেই, আহ, এটাও আমাদের অ্যাজ এ স্ট্রিং কাজ করবে। ঠিক আছে, আমরা যদি আহ, এখানে যদি ডাবল সিঙ্গেল ইনভার্টেড কমাও দেই, তাও আমার এটা অ্যাজ এ স্ট্রিংই কাজ করবে। ওকে, তো আমরা এই সবগুলো ওয়ে আমরা ইউজ করতে পারি স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য, এবং আমরা যখন স্ট্রিংটাকে প্রিন্ট করব আমরা স্ট্রিংটাকে দেখতে পারবো। ঠিক আছে, এই যে আমরা আমাদের প্রথম স্ট্রিংটা এখানে দেখতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন আমরা যোগ করতে চাই আমাদের এই স্ট্রিংটা এবং এই স্ট্রিংটা একসাথে আমরা প্রিন্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে গিয়ে একটা প্লাস অপারেশন রান করতে পারবো। এইটাকে আমরা প্লাস বলবো না, এটাকে বলা হয় কনক্যাটেনেট বা একত্রিতকরণ। ঠিক আছে, আমি এই স্ট্রিংটা এবং এই স্ট্রিংটা, দুইটা স্ট্রিং একত্রিত করতেছি। এখন যদি আমরা রান করি তাহলে দেখতেছি যে হ্যালো স্ট্রিং, আমাদের স্ট্রিং টুতে ছিল শুধু হ্যালো এবং শুধু স্ট্রিং, যেটা এখানে ছিল স্ট্রিং। এই দুটা মিলে যখন আমি প্রিন্ট করছি আমার লেখা আসছে হ্যালো স্ট্রিং। কনক্যাটানেট। ঠিক আছে, আমি বানানটা এখানে এখানে লিখতেছি, একটু দেখে নেন। এই যে কনক্যাটেনেট। ওকে, ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করি। একটা লিস্ট ডিক্লেয়ার করবো, আমরা কি ডিক্লেয়ার করব, লিস্ট অফ নাম্বার। ঠিক আছে, আমরা একটা নাম্বারের লিস্ট ডিক্লেয়ার করব। লিস্ট ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কমা দিয়ে দিয়ে আমাদের আইটেমগুলো ইনপুট দিতে হয়। 1, 2, 2, 3, 4, 5। ওকে, এইভাবে করে আমরা আইটেম ইনপুট দিতে পারবো এবং এই লিস্টটাকে আমরা প্রিন্ট করতে পারবো। আমরা যদি প্রিন্ট করি এটা আমাদেরকে অ্যাজ এ লিস্ট শো করবে। ঠিক আছে, এই যে আমাদের একটা লিস্ট হিসেবে লিস্ট আকারে শো করলো। এখন এই লিস্টটাকে আমরা কি করতে পারবো, এই লিস্টের যে কোনো একটা এলিমেন্ট আমরা প্রিন্ট করতে পারবো। লাইক আমরা চাইতেছি এই 3 প্রিন্ট করতে। আমরা যদি এই 3টাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 3-র পজিশনটা আমাকে বলতে হবে। হ্যাঁ, এবং আর লিস্টের ক্ষেত্রে পজিশনিং শুরু হয় 0 থেকে। তো আমাদের এই প্রথম এখানে এটা 0, এটা 1, এটা 2। তো 3 যদি আমাদের প্রিন্ট করতে হয় তাহলে আমাদেরকে এখানে দিতে হবে 2।
যদি 2 দেই তাহলে আমাদের কি হবে, এখানে 3 প্রিন্ট হবে। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন ধরেন আমরা এখান থেকে ম্যাক্স নাম্বারটা বের করতে চাই, যে ম্যাক্সিমাম নাম্বার যেটা। ওকে, ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই। এটার জন্য কি আছে, এটার জন্য আমাদের একটা ফাংশন আছে। ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যে ম্যাক্স নাম্বার, এবং আমরা এই লিস্ট থেকে ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই। ওটার জন্য আমাদের একটা ফাংশন আছে ম্যাক্স। এই ম্যাক্সের ভিতরে যদি আমরা লিস্ট নাম্বারটা অ্যারেটাকে পাস করে দেই, লিস্ট যেটা আছে লিস্টটাকে পাস করে দেই, এই ফাংশনটা আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বারটা রিটার্ন করবে। আসেন আমরা এটা প্রিন্ট করে দেখি যে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা দিচ্ছে কিনা। এই যে দেখেন, আমাদের এই লিস্টে ম্যাক্সিমাম নাম্বার ছিল 5, ও 5 রিটার্ন করতেছে। আসেন আরেকবার আমরা চেক করে এটাকে 20 বানাই, 20 বানায় দেখি যে আমাদেরকে 20 রিটার্ন করে কিনা। এই যে দেখেন, আমাদেরকে 20 রিটার্ন করতেছে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? এখন আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমরা একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, যে আমাদের এখানে আমরা 20 ইনসার্ট করছি, এই 20টাকে আমরা চেঞ্জ করে আবার 2 বানাবো। ঠিক আছে, সেটা কিভাবে করব? সেটা করতে আমরা ভ্যালু রিঅ্যাসাইন করতে পারি। এটা হচ্ছে সিমিলারলি আমাদেরকে পজিশন প্রথমে বলতে হবে যে কোন পজিশনে চেঞ্জ করব। আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে 0 এবং 1, আমরা 1 নাম্বার পজিশনে চেঞ্জ করব, এবং 1 নাম্বার পজিশনের ভ্যালুটা কি হবে, ভ্যালু হবে 2। ঠিক আছে, আমরা এবার আবার নতুন করে লিস্টটা যদি প্রিন্ট করি, আমরা দেখব এই যে আমাদের যে লিস্টটা প্রিন্ট করছে এই লিস্টের ভ্যালু হচ্ছে 2। ওকে, তার মানে আমরা লিস্টের পরিবর্তন করতে পারতেছি, লিস্ট যোগ বিয়োগ করতে পারতেছি। এবং আমরা আরেকটা জিনিস গতকালকে শিখছিলাম, সেটা হচ্ছে গিয়ে একটা স্ট্রিং হচ্ছে গিয়ে একটা লিস্টের মতোই সিকোয়েন্স ডেটা। ঠিক আছে, তো আমরা যদি ধরেন এখানে এই যে হ্যালোর শুধু ইটাকে যদি আমরা কনসোলে প্রিন্ট করতে চাই, তা আমরা কি করব, আমরা স্ট্রিংটাকে হচ্ছে গিয়ে স্ট্রিংয়ের যেই পজিশনটা প্রিন্ট করতে চাইতেছি, লাইক ই হচ্ছে গিয়ে 0 এবং 1 নাম্বার পজিশন, তাহলে হচ্ছে আমি যদি 1 দেই, দিয়ে যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখব শুধু ই প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? কারণ এই যে এখানে শুধু ই আছে। ওকে, আচ্ছা, এরপর আমরা লিস্টের মতো আরেকটা জিনিস শিখছিলাম, যেটাকে যেটা বলা হয়তো টাপল। চলেন আমরা একটা নাম্বারের টাপল নেই। টাপল, টাপলটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়? টাপলটা ডিক্লেয়ার করতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এবং টাপল এবং লিস্ট কাইন্ড অফ সিমিলার, একটা জায়গাতেই ডিফারেন্স। কি ডিফারেন্স? এটাই আজকে অ্যাসাইনমেন্টে ছিল, আপনারা কেউ অ্যাসাইনমেন্ট দেন নাই, আমি আবারও বলে দিতেছি। টাপল এবং লিস্টের ভিতর পার্থক্য হচ্ছে গিয়ে আপনার লিস্ট পরিবর্তন করা যায়। আমরা একটু আগে দেখলাম যে আমরা লিস্টের পজিশন ধরে লিস্টের একটা ভ্যালু চেঞ্জ করছি, কিন্তু টাপলের ক্ষেত্রে এই চেঞ্জটা করা যাবে না। আমরা করা যায় কিনা আমরা এখনই দেখব। চলেন আমরা আগে টাপলের ভিতরে ডাটা এন্ট্রি করি, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা এবার টাপলটাকে আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, এখানে আমরা দিলাম, এই দেখেন এই যে আমাদের টাপলটা প্রিন্ট হয়েছে। এবার চলেন আমরা লিস্টের মতো করে টাপলটাকে পরিবর্তন করার চেষ্টা করি, দেখি আমরা টাপলটা পরিবর্তন করতে পারি কিনা। টাপল দিলাম, দিয়ে আমরা টাপলের পজিশন দিয়ে দিলাম। ধরেন টাপলের পজিশন হচ্ছে আমরা ফার্স্ট 1 নাম্বার যে ইন্ডেক্স আছে 1 নাম্বার ইন্ডেক্সে পরিবর্তন করতে চাই। এখানে 2 এর বদলে আমরা 20 প্রিন্ট করতে চাই। ঠিক আছে, করে আমরা এবার রান দেই। রান দিয়ে দেখি, দেখেন এই যে আমাদেরকে কিন্তু একটা ইরর দিছে কি, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। মানে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না, এটা আপনি প্রথমবার ডিক্লেয়ার করার সময় যেই ভ্যালু দিয়েছেন শুধুমাত্র এই ভ্যালুই পসিবল, অন্য কোনো ভ্যালু পসিবল না। ঠিক আছে, তার মানে আমরা তাহলে বুঝলাম যে লিস্ট পরিবর্তন করা যায়, টাপল পরিবর্তন করা যায় না। ওকে, এখন আমরা যদি টাপলের যদি শুধু দুইটাকে যদি প্রিন্ট করতে চাই, আমরা শুধু দুইটাকে প্রিন্ট করতে পারবো। আমরা এর ইন্ডেক্সটা দিয়ে দিলাম, এর ইন্ডেক্সটা দিয়ে আমরা যদি রান করি, তাহলে আমরা দেখবো শুধু 2 প্রিন্ট করছে। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ, আপনি একই সাথে ইন্টিজার স্ট্রিং নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আবার কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার পাইথন ভার্সন কিছু কিছু ভার্সন সাপোর্ট করে, আবার কিছু কিছু ভার্সন সাপোর্ট করে না। তো আমার এখানে কত ভার্সন আছে আমি ভুলে গেছি পাইথনের। পাইথন সম্ভবত 3.10 ইনস্টল করা আছে। তো এইটা করে কিনা আমি জানি না, চলেন চেক করে দেখি এটা করে কিনা। আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করি, লিস্টের ভিতরে আমরা 2 ধরনের ভ্যালুই দিই। চলেন
উম, 1 2 3, তারপর আবার হচ্ছে গিয়ে স্ট্রিং দেই, হ্যালো। ঠিক আছে, এই স্ট্রিংটাকে আমরা প্রিন্ট করে দেখি যে আমার একই সাথে নাম্বার এবং আসে কিনা। আসতেছে। তার মানে আমি আমি যে ভার্সনটা ইউজ করতেছি এই ভার্সনে হচ্ছে কি একটা লিস্টের ভিতরে একই সাথে নাম্বার এবং ওয়ার্ড, স্ট্রিং সবই সাপোর্ট করতেছে। ওকে। আচ্ছা। উম, এবার হচ্ছে কি আমরা একটু ডিকশনারি দেখি যে ডিকশনারি কি জিনিস। ডিকশনারিতে কি হয়, ডিকশনারিতে হচ্ছে গিয়ে আমরা লিস্টের ক্ষেত্রে যেভাবে ডাটাগুলোকে হচ্ছে ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাসাইন করি, কিন্তু ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার ডাটাগুলোকে হচ্ছে গিয়ে অ্যাজ এ কি একটা কি দিয়ে তারপরে অ্যাসাইন করতে হয়। ঠিক আছে, ধরেন ডিকশনারি হচ্ছে গিয়ে ইসরাফিল, আমার নামের একটা ডিকশনারি ক্রিয়েট করে যেখানে হচ্ছে গিয়ে আমার ইনফরমেশনগুলো থাকবে। মানে আমার ইনফরমেশন কি কি থাকবে, ধরেন আমার প্রথমে আমার নেম থাকবে। ঠিক আছে, আমার নেম কি, আমার নেম হচ্ছে গিয়ে ইসরাফিল। ঠিক আছে, ওকে। তারপরে কি থাকবে, তারপরে ধরেন আমার এইজ থাকবে। হ্যাঁ, তারপরে এইজ থাকবে। ধরেন আমি আমার এইজ দিলাম, আমার এইজটা আমি নাম্বারে দিই, নাম্বার দিলাম। এরপরে ধরেন আমার হচ্ছে গিয়ে ডেজিগনেশন থাকবে, ডেজিগনেশন থাকবে আমার ডেজিগনেশন। ঠিক আছে, ডিকশনারিটা দেখতে আপনারা যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজে কখনো দেখে থাকেন, ডিকশনারিটা দেখতে কাইন্ড কাইন্ড অফ সিমিলার টু জেসন। জেসন ডাটার সিমিলার হচ্ছে গিয়ে ডিকশনারি। ওকে। আপনি এবার হচ্ছে গিয়ে ডিকশনারির কোনো একটা এলিমেন্ট যদি প্রিন্ট করতে চান, আপনারা একটা এলিমেন্ট প্রিন্ট করতে পারবেন। কিভাবে একটা এলিমেন্ট প্রিন্ট করবেন, ধরেন আপনি হচ্ছে গিয়ে শুধু নামটা প্রিন্ট করতে চান, আপনি ডিক্ট দিয়ে এখানে নাম দিয়ে দিবেন যে আপনি নাম প্রিন্ট করতে চাইতেছেন, তাইলে হচ্ছে গিয়ে ও শুধুমাত্র আমার নামটা প্রিন্ট করে দিবে। আপনি যদি হচ্ছে গিয়ে ডেজিগনেশনটা প্রিন্ট করতে চান, আপনি এখানে ডিকশনারি ডেজিগনেশনটা দিয়ে দিবেন, আপনি দেখবেন এখানে শুধু ডেজিগনেশনটা প্রিন্ট হইতেছে। ওকে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরিজ বা কোনো কিছু? আচ্ছা। আনলিস্ট। আচ্ছা, আনলিস্টে হচ্ছে গিয়ে এই যে এক এক ভাই কোয়েশ্চেন করলো যে ভাই আমরা লিস্টের ভিতরে একাধিক টাইপের ডেটা ইনসার্ট করতে পারবো কি না। আমরা তো দেখলাম লিস্টে এটা নাম্বার টাইপ ডেটা, এই যে 1 2 3 4 5 এগুলো নাম্বার ইনসার্ট করছি। আমি উনি জানতে চাইছে যে নাম্বার এবং স্ট্রিং একই সাথে আমরা ইনসার্ট করতে পারবো কি না, এবং আমরা ইনসার্ট করে দেখলাম, করে দিয়ে দেখলাম যে হ্যাঁ আমরা নাম্বার এবং স্ট্রিং একই সাথে ইনসার্ট করতে পারতেছি। ঠিক আছে। জি। হুম। পয়েন্ট বলতে? কমা দিয়ে দিতে পারতেন কি না এইভাবে? না, পয়েন্ট আপনি পয়েন্ট দিয়ে দিতে চাচ্ছেন তাই না? হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে পয়েন্ট দিয়ে দিলে কাজ করবে, এই ক্ষেত্রে কাজ করবে না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে একটা ডিকশনারি, যখন হচ্ছে গিয়ে আমরা ডিকশনারিটাকে অ্যাজ এ অবজেক্ট ইউজ করব তখন আপনি পয়েন্ট দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আমরা এটা দেখবো, এখানে আসবো। কিন্তু আপনি এই ক্ষেত্রে যেহেতু এটা একটা শুধুমাত্র ডিকশনারি, ডিকশনারি পয়েন্ট দিয়ে কাজ করবে না। ওকে। আপনার এই ক্ষেত্রে ডিকশনারিটাকে না, আমার মনে হয় বাকি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, আপনি হচ্ছে কি কেটে দিয়ে আরেকবার জয়েন করেন, আপনার ইন্টারনেটে হয়তো সমস্যা করতেছে। ঠিক আছে। তো আমরা ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে কি আপনি যেই কথাটা বললেন সেটা হচ্ছে যখন আমরা অবজেক্ট অবজেক্ট ইউজ করব তখন হচ্ছে গিয়ে আমরা এটা করতে পারবো। অবজেক্ট এবং হচ্ছে ডিকশনারি দেখতে কাইন্ড অফ সিমিলার। আমার কথা বুঝতে পারছেন? অবজেক্ট এবং ডিকশনারি দেখতে কাইন্ড অফ সিমিলার, বাট দুইটা আলাদা জিনিস। এক অবজেক্ট আলাদা জিনিস এবং ডিকশনারি আলাদা জিনিস। অবজেক্টের ক্ষেত্রে আপনি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ডিকশনারির ক্ষেত্রে আপনাকে এটা কি ভ্যালু পেয়ার হিসেবে অ্যাক্সেস করতে হবে। অবজেক্ট
অবজেক্ট ডেটা টাইপ আছে। অবজেক্ট হচ্ছে কি আপনি যখন আমরা যখন ওওপি কনসেপ্ট নিয়ে শিখতে যাব তখন আমরা অবজেক্ট দেখব, ঠিক আছে? অবজেক্ট টোটালি ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? অবজেক্ট আসলে কোনো ডেটা টাইপ না, অবজেক্ট অবজেক্টই। ওকে, ওকে। তো আমরা হচ্ছে কি আরেকটু স্ট্রিং নিয়ে আরেকটু গভীরে যাই, কারণ স্ট্রিং আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে। চলুন আমরা একটা বড় স্ট্রিং নেই, বড় স্ট্রিং। আচ্ছা, চলেন এখন আমরা ধরেন আমরা চাইলাম যে আমরা এই স্ট্রিংটা শুধুমাত্র প্রথম 5 ঘর পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে? যে আমরা তো দেখলাম যে আমরা যদি শুধু 1 নম্বর পজিশন বা 2 নম্বর পজিশন চাই, ওটা তো আমরা করতে পারলাম। এখন ধরেন আমরা প্রথম 5 ঘর শুধুমাত্র প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে প্রিন্ট করব? তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যেভাবে হচ্ছে গিয়ে ইন্ডেক্স ইনসার্ট করছি, ইন্ডেক্সের জায়গায় আমাদেরকে রেঞ্জ দিয়ে দিতে হবে। রেঞ্জটা ধরেন যে আমরা 0 নম্বর পজিশন থেকে আমরা 5 নম্বর পজিশন পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই। তো এইভাবে এভাবে যদি আমি দিলে আমাকে শুধু প্রথম 5 ঘর পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, আচ্ছা। তো এইখানে যেহেতু আমাদের 0 নাম্বার থেকে শুরু হইতেছে, আমরা যদি এই জিরোটাকে নাও দেই তারপরেও আমাকে সিমিলার রেজাল্ট দিবে, কারণ এখানে কিছু না দেয়া মানে হচ্ছে কি শুরু থেকে, ঠিক আছে? আর আমি যদি এইখানে দিতাম, এখানে কিছু না দিতাম, না দিয়ে যদি আমি এখানে 5 দিতাম, তাহলে ও শেষের থেকে 5 ঘর প্রিন্ট করতো। আমরা দেখি, এই দেখেন শেষের থেকে, মানে শেষের থেকে প্রথম থেকে 5 ঘর বাদ দিয়ে তারপরে তারপরেরটুকু প্রিন্ট করতো। আচ্ছা, একটু যদি কারেকশন করি যে এটা হচ্ছে যে আমার 5 ঘরের পর থেকে, হ্যাঁ, আমার পাঁচ পাঁচ ঘর ঘরের থেকে পাঁচ, হ্যাঁ, হ্যাঁ 5 ঘর থেকে শেষের পর্যন্ত প্রিন্ট করবে। এক্স্যাক্টলি, মানে আমি ভুল বলছি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে কি আমরা একটু ফরম্যাটেড স্ট্রিং দেখব যে আমরা ফরম্যাট কেমনে করব। ধরেন আমরা প্রিন্ট করতে চাই দিস ইজ স্ট্রিং। আমরা প্রিন্ট করতে চাই আমরা প্রিন্ট করতে চাই মাই এইজ, এরপরে দিলাম। এখন হচ্ছে গিয়ে এইখানে আমি এখানে আমার কোলনের পরে আমার এইজটা প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে আপনি হচ্ছে গিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, দিয়ে এখানে হচ্ছে গিয়ে ডট দিয়ে লিখবেন হচ্ছে গিয়ে ফরম্যাট লিখে এখানে হচ্ছে আপনার ভ্যালুটা পাস করে দিবেন। তো আমরা ডিকশনারি থেকে আমাদের এইজের ভ্যালুটা নিয়ে আসি। তো এখানে ডিকশনারি দিয়ে আমি আমার এইজটা দিয়ে দিলাম। ওকে, এটা দিলে আমার এই পুরো লাইনটা কমপ্লিটলি প্রিন্ট করার কথা। ওকে, এখানে যায় মাই এজ 25 প্রিন্ট করতেছে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা আমরা কয়েকটা ওয়েতে দেখব, আবারও বুঝায়। এটা হচ্ছে কি ফরম্যাটেড স্ট্রিংয়ে কি করতেছি আমরা, একটা স্ট্রিং নিছি, স্ট্রিংয়ের ভিতরে আরেকটা ডেটা আমরা ইনসার্ট করতেছি। তো যেখানে ডেটাটা ইনসার্ট হবে সেখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এখানে ফরম্যাট দিয়ে তারপরে হচ্ছে কি আমাদেরকে ডেটাটা দিয়ে ফরম্যাটের ভিতরে ডেটাটা দিতে হবে। তো আমাদের ডেটা হচ্ছে কি এইটা। এই ডেটাটা কোত্থেকে আসতেছে, এই যে ডিকশনারি, যে আমরা যে ডিকশনারি ডিক্লেয়ার করছিলাম একটু আগে, ওই ডিকশনারির যে এইচ ছিল, ওই এইচটা আমরা এখানে পাস করলে ওই ডিকশনারি এইচটা হচ্ছে এখানে এসে বসে যাবে, ঠিক আছে? এই পজিশনে এসে বসে যাবে এবং আমরা প্রিন্ট করলে দেখতে পারতেছি আমাদের এই পজিশনে এইচটা বসে প্রিন্ট হয়েছে। এখনও যদি আমরা আরেকটু এটাকে বড় করি, মাই এইজের পরে এখানে দিয়ে দিলাম মাই পজিশন লেখে, এটাকে যদি আমরা আরেকটা গ্যাপ দেই, দিয়ে এবার আমরা যদি এটাকেও যদি চাই যে প্রিন্ট হোক, তাহলে এখানে আমাদেরকে আবারও আরেকটা ভ্যালু দিতে হবে, কমা দিয়ে দিতে হবে। কমা দিয়ে যদি দেই, এখানে আমি কি দিয়ে দিলাম, আমি এখানে হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিলাম। ওকে, দিলে আমরা দেখতে পারবো এই যে এখানে মাই এজ 25 মাই পজিশন ইনস্ট্রাক্টর দেখতে পারতেছি। ওকে, আচ্ছা, অ্যান্ড এই জিনিসটাকে আরেকটু শর্ট ওয়েতে করা যায়। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন প্রিন্ট করতেছি, প্রিন্ট করার সময় সরাসরি ভ্যালুগুলোকে দিয়ে দিতে পারি,
ঠিক আছে, সরাসরি কিভাবে দিয়ে দিতে পারি? তো সরাসরি আমরা দিতে পারি এইভাবে, মাই, ফরম্যাট তো যখন আমরা অন্য কোনো কিছু ইউজ করার জন্য ফরম্যাটটা কি কারণে ইউজ করলাম? আচ্ছা, ফরম্যাটটা ইউজ করলাম হচ্ছে গিয়ে আমি পাইথনকে বলে দিলাম যে ভাই, এই যে আমি তোমাকে যেই যে ডাটাগুলো দিছি এই ডাটাগুলা এই গ্যাপগুলোতে ফিল আপ করো। ঠিক আছে, এই ফরম্যাটটার মানে হচ্ছে গিয়ে এইটা। এখন এই জিনিসটাকে আমরা আরেকটা ওয়েতে দেখব, আরও একটা ওয়েতে করা যায়, সেই ওয়েটাও দেখব। সেই ওয়েটা আমরা এখন দেখতেছি, আপনি একটু খেয়াল করেন। সেটা হচ্ছে কি, আমরা মাই এজ দিলাম, তারপরে মাই পজিশন দিলাম, দিয়ে আমরা আরেকটা গ্যাপ করলাম। এবার আমরা কি করব, এবার আমরা ফরম্যাট দিয়ে আলাদা করে ডেটা দিব না, আমরা এখানে যেই গ্যাপটা ক্রিয়েট করছি এই গ্যাপের ভিতরে আমরা সরাসরি এটা দিয়ে দিব। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যখন এইভাবে করে সরাসরি দিয়ে দিবেন তখন আপনার প্রথমে একটা এফ দিয়ে দিতে হবে। এফ দেওয়ার মাধ্যমে আপনি বলে দিতেছেন যে এটা একটা ফরম্যাটেড স্ট্রিং। ওকে, আচ্ছা। এবং ফরম্যাটেড স্ট্রিং যখন হবে, আপনার ফরম্যাটেড স্ট্রিং দেখেন আপনি ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হইতেছে, তো তখন হচ্ছে আপনি যখন ডিকশনারিতে হচ্ছে কি ভ্যালু পাস করবেন তখন আপনি আর ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে পারবেন না, তখন আপনাকে অন্য কিছু ইউজ করতে হবে। আমরা শিখছি যে স্ট্রিং অনেকভাবে ডিক্লেয়ার করা যায়, তো যেহেতু আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা অলরেডি ইউজ করে ফেলছি, তো এখানে এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, আমরা চলেন সিঙ্গেল ইনভার্টেড ইউজ করি। ঠিক আছে, আমরা ডাবল ইনভার্টেড ফালায় দিয়ে আমরা কি করলাম, আমরা এখানে হচ্ছে কি সিঙ্গেল ইনভার্টেড ইউজ করলাম। ওকে, এবার আমরা যদি রান করি তাইলে হচ্ছে কি আমরা দেখবো আমাদের সিমিলার কাজটাই হয়েছে, এই লাইনে আর এই লাইন আমার সেম। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা অ্যাপ্রোচ। এবার এবার বলেন ফরম্যাট স্ট্রিং নিয়ে কারো কোয়েশ্চেন আছে কিনা? লাস্টের লাইনটা আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, লাস্টের লাইনটা আরেকবার বলি, আরেকবার লিখি আমরা, একদম ফ্রেশভাবে আরেকবার লিখি। আপনি আপনি একটা ফরম্যাটেড স্ট্রিং একটা ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করতে চান। ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করতে চান মানে আপনার একটা কিছু স্ট্রিং থাকবে এবং এই স্ট্রিংয়ের মাঝখানে মাঝখানে আপনি কিছু ভ্যালু সহ প্রিন্ট করতে চাইতেছেন। তো এর জন্য হচ্ছে গিয়ে আপনার স্ট্রিংটা শুরু হবে এফ দিয়ে, এফ দেওয়ার পরে আপনার ডাবল ইনভার্টেড কমা। ওকে, এবার যেহেতু আপনি ডাবল ইনভার্টেড কমা অলরেডি দিয়ে ফেলছেন, তো আপনি এর ভিতরে অন্য কোথাও ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে পারবেন না। তো আমরা হচ্ছে কি আমরা লিখলাম মাই এজ, লিখে একটা গ্যাপ ক্রিয়েট করলাম। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে কি আপনি একটা গ্যাপ ক্রিয়েট করলেন, এখানে হচ্ছে কি আপনি ভ্যালুটা প্রিন্ট করতে চান, তো আপনি এখানে যেই ভ্যালুটা প্রিন্ট করতে চান সেই ভ্যালুটা দিবেন। সেই ভ্যালুটা হচ্ছে আমাদের আছে হচ্ছে গিয়ে এই ডিকশনারির ভিতরে, এবং ডিকশনারির যেই কি ভ্যালুটা আমাদের দরকার সেটা হচ্ছে কি আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে পাস করব। ঠিক আছে, পাস করলে আমরা এই ফরম্যাটেড স্ট্রিংটা দেখতে পারতেছি। সবাই ক্লিয়ার কি না? জি জি। হ্যালো। জি ভাইয়া। জি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে ওই শুরু থেকে যে বলছেন কনক্যাটিনেট, এটাও তো ব্যবহার করতে পারি, মানে হ্যাঁ, আমরা প্লাস কনক্যাটেনেটও, সাইন ব্যবহার। হ্যাঁ কনক্যাটেনেটও ব্যবহার করতে পারি, প্লাস সাইনও করতে পারি। চলেন আপনি যেহেতু বলেন আমরা ওইটাও করে দেখি। ঠিক আছে, আমরা কনক্যাটেনেট করেও করে দেখি। ধরেন আমরা মাই এজ প্রিন্ট করব, তো আমরা লিখলাম মাই এজ, লিখে এরপর আমরা এটাকে কনক্যাটেনেট করব। কনক্যাটেনেট করব কিভাবে, এই ভ্যালুর সাথে ওই ভ্যালুটা যোগ করব। ঠিক আছে, যদি যোগ করি আমরা দেখব আমরা সিমিলার রেজাল্ট পাইতেছি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ইরর দিচ্ছে। ঠিক আছে, কেন ইরর দিচ্ছে, কি ইরর দিচ্ছে এটা আমরা একটু দেখি। এখানে দেখেন এই যে টাইপ ইরর একটা ওয়ার্ড আসছে, ওয়ার্ডটা হচ্ছে গিয়ে ক্যান অনলি কনক্যাটেনেট স্ট্রিং নট ইন্টিজার টু স্ট্রিং। এটার মানে হচ্ছে গিয়ে আমাদের এই যে এইজ ভ্যালুটা তো হচ্ছে গিয়ে একটা একটা ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, আর এই যে মাই এজ লেখাটা এটা একটা স্ট্রিং ভ্যালু। একটা স্ট্রিং ভ্যালু আর একটা ইন্টিজার ভ্যালুর ভিতরে কখনো অপারেশন চালানো সম্ভব না। তো আমাদেরকে কি করতে হবে, এই এইচ ভ্যালুটাকে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। তো এর জন্য কি করতে হবে, টাইপ কাস্টিং করতে হবে। আমরা গত ক্লাসে শিখছি, সেটা হচ্ছে টাইপ কাস্টিং করার জন্য আমাদের একটা ফাংশন কল করতে হয়, সেটা হচ্ছে কি str। এই ফাংশনটার ভিতরে যখন আমরা এই এইচটাকে দিয়ে দিব তখন ও এই ফাংশনটা কি করবে, এইচের যে নাম্বারটাকে হচ্ছে কি স্ট্রিংয়ে কনভার্ট করে দিবে। এবার যদি আমরা রান করি আমরা দেখতে পারবো যে আমাদের মাই এজ 25 এটা প্রপারলি প্রিন্ট করছে।
এবং আমরা এটা কনক্যাটেনেটের মাধ্যমে করলাম, ফরম্যাটেড স্ট্রিং ইউজ না করে কনক্যাটেনেটের মাধ্যমে করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের যে সিস্টেমটা ওই যে কেস ব্যবহার করে এটা করার কারণটা কি? আচ্ছা, ফরম্যাটেড স্ট্রিং ইউজ করার কারণটা হচ্ছে গিয়ে আপনি অনেক সময় দেখবেন আপনার বিভিন্ন জায়গায় যেরকম হচ্ছে আমরা আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে আমরা দেখব, জ্যাঙ্গো প্রজেক্টে আমরা কখনো কনক্যাটেনেট করতে পারবো না। হ্যাঁ, জ্যাঙ্গো প্রজেক্টের ভিতরে আমরা যখন এইচটিএমএল ফাইলের ভিতরে ভ্যালুগুলো বসাবো তখন আমাদেরকে এই ফরম্যাটেড ওয়েতেই ভ্যালুগুলো বসাইতে হবে, তখন আমরা কনক্যাটেনেট ইউজ করতে পারবো না। তো এরকম কিছু স্পেশাল কেসের জন্য আমরা আসলে ফরম্যাটেড স্ট্রিংটা দেখি। হ্যাঁ, বাট বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আপনার সুবিধা মতো আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো অ্যাপ্রোচ ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে কি আমরা কিছু স্পেশাল স্পেশাল কিছু সিকোয়েন্স দেখব। সিকোয়েন্স মানে হচ্ছে গিয়ে একাধিক ক্যারেক্টারের সমন্বয় যেগুলো কিছু স্পেশাল কাজ করে। ঠিক আছে? স্পেশাল কাজ কীরকম আমরা এবার একটু দেখি। ধরেন আপনি প্রিন্ট করতে চান, প্রিন্ট করতে চান হচ্ছে গিয়ে মাই নেম। ঠিক আছে? এবং এখানে আপনি একটা ইন্টার দিলেন। ঠিক আছে? ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা স্ল্যাশ এন চলে আসছে। যদি আপনি স্ল্যাশ এনটা কেটে দেন, তাই দিয়ে যদি ইন্টার করেন, আমার আইডি অটোমেটিক সব কিছু নিয়ে নিতেছে। আহ, ঠিক আছে? এইভাবে যদি দেন এটা প্রিন্ট হবে না। ঠিক আছে? এখন এটা প্রিন্ট কেন হবে না? কারণ আমাদের পাইথনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ইনডেন্টেশন এবং লাইন ব্রেকিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু পাইথনে কোনো সেমিকোলন নাই, লাইনের শেষ বা শুরু কোথা থেকে হচ্ছে এটা আসলে পাইথনের বুঝে হচ্ছে গিয়ে আপনার লাইন ফরম্যাটের মাধ্যমে। তো আপনি এই প্রসেসে একটা টেক্সটকে মাল্টিপল লাইনে প্রিন্ট করতে পারবেন না। তো এটার জন্য কি করতে হবে? আপনাকে একটা স্পেশাল সিকোয়েন্স ইউজ করতে হবে, ক্যারেক্টার ইউজ করতে হবে, যেটার মাধ্যমে আপনি নিউ লাইনে চলে যেতে পারবেন। সেই সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে ব্যাকস্ল্যাশ এন। ওকে, এই ব্যাকস্ল্যাশ এন যখন দিলাম তখন হচ্ছে কি তার মানে হচ্ছে কি মাই লেখার পরে একটা ইন্টার প্রেস হবে, তারপরে নেমটা প্রিন্ট হবে। ওকে, আমরা এগুলো উপরের প্রিন্টগুলো কেটে দিই, এই প্রিন্টগুলো আমাদের আপাতত দরকার নাই, এগুলোকে আমরা কমেন্ট করে রাখলাম, শুধু এটাকে প্রিন্ট করি। ঠিক আছে? এই যে এখন দেখেন এই যে আমার মাই নেম দুইটা আলাদা আলাদা নামে প্রিন্ট করছে। এখন ধরেন আমরা চাই হচ্ছে গিয়ে মাই এবং নেমের মাঝখানে একটা ওয়ান ট্যাব স্পেস থাকুক। ঠিক আছে? একটা ওয়ান ট্যাব স্পেস থাকুক। তো সেক্ষেত্রে আপনাকে যেই হচ্ছে গিয়ে স্কেপ সিকোয়েন্সটা ইউজ করতে হবে সেটা হলো গিয়ে ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে গিয়ে টি। টি দিলে হচ্ছে গিয়ে ট্যাব হয়। তো আপনি এবার আমরা যদি এটাকে যদি রান করি, আমরা দেখবো এই যে মাই নেমের মাঝখানে একটা ট্যাব স্পেস দেখা যাইতেছে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে স্কেপ সিকোয়েন্স নিয়ে দেখতেছিলাম যে স্কেপ সিকোয়েন্সগুলো কি এবং কি কি কাজ করে। হ্যাঁ, আপনি আপনার টেক্সটের ভিতরে স্ট্রিংয়ের ভিতরে ওয়ান ট্যাব স্পেস দিতে চান। ঠিক আছে? আমরা ওয়ার্ডের ক্ষেত্রে তো দেখছি ট্যাব কি কাজ করে, দেখছি না? তো ওই ট্যাব ট্যাব দিতে চাই, ট্যাব স্পেস দিতে চাই। তো ট্যাব স্পেস দিতে হইলে আপনি কিভাবে দিবেন? আপনি হচ্ছে গিয়ে এই এই স্কেপ সিকোয়েন্সটা যদি দেন তাহলে আমরা দেখতেছি এখানে হচ্ছে গিয়ে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা ট্যাব স্পেস আসতেছে। ওকে, এক একটা স্পেস দেওয়ার জন্য আপনি শুধু স্পেস দিবেন। আপনি একটা স্পেস দেওয়ার জন্য শুধু স্পেসই দিবেন, তখন শুধু স্পেস তো কাজ করে, বাট আপনার এখানে হচ্ছে কি আপনার ওয়ার্ডের যেই ট্যাব বলতে যেই জিনিসটা, ওই জিনিসটা কিন্তু এখানে প্রপারলি কাজ করবে না। তখন এখানে ট্যাবটা তখন স্পেসের মতো করে চলে আসে। বাট আপনি যদি ট্যাবটা প্রপারলি দিতে চান তখন আপনাকে স্কেপ সিকোয়েন্স ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি ব্যাকস্ল্যাশ টি দিলে এটা ট্যাবের মতো করে কাজ করবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে আমরা তো এই ইনভার্টেড কমা হচ্ছে গিয়ে স্ট্রিংয়ের শুরু এবং শেষ হিসেবে ইউজ করি। এখন ধরেন আমরা চাই যে আমাদের টেক্সটের ভিতরে আমরা ইনভার্টেড কমা ইউজ করতে। ধরেন আমি চাইতেছি এইভাবে প্রিন্ট করতে যে মাই নেম দিয়ে
ইসরাফিল দিলাম যে আমার মাই নেম ইসরাফিল, এটা একটা ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমার ভিতরে প্রিন্ট হবে। কিন্তু আমি তো আমার ডাবল ইনভার্টেড কমাতে স্ট্রিং শুরু বা শেষ করছি, সেই ক্ষেত্রে আমি এই ডাবল ইনভার্টেড কমাটা কীভাবে প্রিন্ট করব? তো এই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে এই ডাবল ইনভার্টেড কমার আগে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিবেন, এবং এই ডাবল ইনভার্টেডের আগে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিবেন। এখন আমি যদি প্রিন্ট করি আমি দেখব ডাবল ইনভার্টেড কমা সহ আমার এটা প্রিন্ট হইতেছে। ক্লিয়ার কি না? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আমরা হচ্ছে গিয়ে আরেকটু মজার জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে কনক্যাটেনেটের সাথে আমরা স্ট্রিংয়ের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে রিপিটেশন, স্ট্রিং রিপিটেশন দেখব। হ্যাঁ, ধরেন আমরা চাইতেছি যে আমরা একটা মেসেজকে অনেকবার প্রিন্ট করব। কি মেসেজ প্রিন্ট করব? ধরেন হ্যালো, হ্যালো ওয়ার্ডটাকে আমরা হচ্ছে গিয়ে 3বার প্রিন্ট করব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি একটা স্টার দিতে পারেন, বা ইনটু যদি বলি, দিয়ে আপনি কতবার প্রিন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, ধরেন 5বার। দিয়ে যদি আমি এবার রান করি, আপনি দেখবেন আমাদের এই যে হ্যালো 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 5বার প্রিন্ট হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে রিপিটেশন। ওকে, হ্যাঁ, আপনি রিপিটেশনের সময় এখানে হচ্ছে একটা স্কেপ ক্যারেক্টার দিয়ে দিবেন, দিলে এবার হচ্ছে রিপিটেশনটা নিচে নিচে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, কি করে দেখাবো? পরেই তো দেখাইছি। হ্যাঁ, কারো যদি দেখতে প্রবলেম হয়, সে হচ্ছে গিয়ে একটু কষ্ট করে আবার বের হয়ে জয়েন করেন, তাহলে আই গেস প্রবলেম হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ অনেকেই দেখতে পারতেছে, আপনি একার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের জন্য রেকর্ডিংটা হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে, তো আই গেস ওইখান থেকে আপনারা আবার রিপিটেড ক্লাস দেখে নিতে পারবেন, যেসব জায়গায় প্রবলেম, ওই যে প্রবলেম জায়গাগুলো আবার একটু রিপিট করে দেখে নেবেন, দেখে নিলে আপনাদের প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। আর এছাড়া এরপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমরা দরকার পড়লে ক্লাসের 10 মিনিট আগে একটু জয়েন দিবেন, দিয়ে আমার কাছ থেকে প্রবলেমগুলো সর্ট আউট করে নেবেন। ওকে, ওকে, এখন হচ্ছে কি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে গিয়ে লেন্থ। আমরা একটা অ্যারে অথবা একটা সিকোয়েন্স টাইপ ডেটা, অ্যারে, স্ট্রিং, এগুলোর হচ্ছে কি আমরা লেন্থ চেক করতে চাই। ধরেন আমরা এখানে একটা অ্যারে, একটা লিস্ট ডিক্লেয়ার করছিলাম, লিস্টের নামটা ছিল লিস্ট নাম। এটার হচ্ছে কি আমরা লেন্থ চেক করতে চাই যে এটা কতটুকু বড়। তো এটার জন্য একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে কি len, লেন। এই লেনের ভিতরে হচ্ছে কি আপনি যদি আপনার যেই সিকোয়েন্সের নাম দিয়ে দেন, ও হচ্ছে কি আপনাকে কি করবে, ও আপনাকে হচ্ছে গিয়ে এইটার লেন্থটা বলে দিবে যে এটা কতটুকু বড়। এই যে 5 মানে আমার এখানে 5টা আইটেম আছে, এই যে চেক করে দেখেন 1 2 3 4 5, আমার 5টা আইটেম আছে। ওকে, সিমিলারলি আপনি এই সেম লেন্থ ফাংশনটা আপনার স্ট্রিংয়ের ক্ষেত্রেও কাজ করবে। আমাদের যেরকম একটা স্ট্রিং আছে হচ্ছে কি স্ট্রিং 1, তো আমাদের এই স্ট্রিং 1টার জন্য যে আমরা ইউজ করি, তাহলে আমরা দেখব স্ট্রিং 1-এ কতগুলো ক্যারেক্টার আছে, 11টা। ওকে, লেনের মতো করে আমাদের হচ্ছে গিয়ে কিছু আরও কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে গিয়ে ধরেন আমরা চাইতেছি হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্রিং 1টা ছিল, এই স্ট্রিং 1টাকে হচ্ছে গিয়ে আমরা আপার কেসে কনভার্ট করে দিব, যে এর সবগুলো ক্যারেক্টার আপার কেসে কনভার্ট হয়ে যাবে। তো ওইটার জন্য হচ্ছে গিয়ে স্পেশাল কিছু ফাংশন আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা প্রিন্ট করে চলেন। প্রিন্ট দিয়ে কী করলাম, আমাদের যে স্ট্রিং 1 ছিল, স্ট্রিং 1, তারপর ডট দিতে হবে, ডট দিয়ে লিখতে হবে হচ্ছে গিয়ে আপার। ঠিক আছে, আপার লিখলে আমাদের যেই স্ট্রিং 1 ছিল, স্ট্রিং 1টা পুরাটা আপার কেসে কনভার্ট হয়ে যাবে। আপার কেসের মধ্যে সিমিলারলি আরেকটা ফাংশন আছে, যেটা হচ্ছে গিয়ে লোয়ার। আমরা যদি লোয়ার দেই, LOWER, লোয়ার দিলে কি হবে, আমাদের এই পুরা স্ট্রিংটা লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। আমাদের যে মেইন স্ট্রিংটা ছিল, মেইন স্ট্রিংটা লোয়ার কেসেই ছিল, আমরা মেইন স্ট্রিংটাতে যদি আপার কেস দেই, একটা আপার কেস দিলাম, তারপরেও দেখেন এটা পুরোটাই লোয়ার কেসেই থাকবে। ওকে,
আহ, সেই ক্ষেত্রে আপনাকে ওইটা আলাদাভাবে এক্সপ্লিসিটলি করে নিতে হবে, ঠিক আছে? এক্সপ্লিসিটলি ওটাকে আপার বা লোয়ার কেস করতে হবে। বাট আপনি এইভাবে আপনি যেভাবে চিন্তা করতেছেন ওইটা আপনি করতে পারবেন না। ওকে, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা সবসময় অনেক বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিপ। স্ট্রিপ কি জিনিস? স্ট্রিপ হচ্ছে গিয়ে আপনার কোনো কোনো স্ট্রিংয়ে যদি এক্সেস স্পেস থাকে, এক্সেস স্পেস বলতে ধরেন আমরা একটা স্ট্রিং নিলাম, একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটার শুরুতে অনেকগুলো স্পেস দিলাম, তারপরে আমার টেক্সটটা লিখলাম, লিখে এরপরে আবার অনেকগুলো স্পেস দিলাম। ওকে, এখন এই জিনিসগুলো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক বেশি হবে, যে আমরা ওয়েবসাইট থেকে যখন ইউজারের ইনপুট নিয়ে আসব তখন আসলে আমাদের এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেন আমরা এই অ্যাক্সেস স্পেসগুলোকে অ্যাভয়েড করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্রিংটা টাইপ করে এরপরে লিখতে হয় স্ট্রিপ, STRIP, স্ট্রিপ। স্ট্রিপ মানে হচ্ছে গিয়ে ও যে আবর্জনা যেই থাকে, জাঙ্ক আইটেম যেগুলো থাকে এগুলোকে হচ্ছে গিয়ে ও রিমুভ করে দিবে। এই যে আমরা যদি হ্যালো প্রিন্ট করে দেখবেন আমাদের হ্যালো আগে এবং পিছন থেকে যে এক্সট্রা স্পেস ছিল ওগুলো রিমুভ করে দিছে। ওকে, আচ্ছা। এবার ধরেন আমাদের একটা লং স্ট্রিং আছে, লং স্ট্রিংটা হচ্ছে গিয়ে মাই নেম ইজ ইসরাফিল। ওকে, এবার আমি চাচ্ছি আমার এই যে স্ট্রিংটা আছে স্ট্রিংয়ের প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদাভাবে চাচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা করে একটা লিস্ট আকারে চাচ্ছি, ঠিক আছে? আমরা এইটার প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে একটা লিস্ট আকারে চাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করব? এটার জন্য হচ্ছে কি আমাদের স্প্লিট অপারেশন ইউজ করতে হয়। তো আমরা চলেন স্প্লিট করি। আমরা স্প্লিট করে প্রিন্ট করব, সেটা হচ্ছে কি আমাদের লং স্ট্রিং ডট স্প্লিট, SPLIT, স্প্লিট। স্প্লিট দিয়ে এখানে আমাদেরকে বলে দিতে হবে যে কোন কোন জায়গায় স্প্লিট হবে। হ্যাঁ, আমি চাইতেছি হচ্ছে কি যেই সব জায়গায় স্পেস আছে স্পেসের জায়গাগুলো থেকে স্প্লিট হয়ে যাক। ওকে, এবার আমি যদি প্রিন্ট করি দেখবেন এই যে আমার প্রত্যেকটা আলাদা আলাদা লেটার আলাদা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখানে যদি আমি স্পেস না দিয়ে যদি আই দিতাম, প্রত্যেকটা আয়ের জায়গা থেকে এটা স্প্লিট করতো। আমরা যদি দেখি এই যে দেখেন মাই নেম, তারপরে স্প্লিট হয়ে গেছে কারণ এরপরে আই আছে, ঠিক আছে? এরপর আয়ের পরে এস, তারপর আবার স্প্লিট হয়ে গেছে কারণ এরপর আবার আই আছে। SRAF, তারপর আবার স্প্লিট হয়ে গেছে কারণ এখানে আই আছে। ওকে, তো এটাকে যদি আমরা অন্যভাবে করতে চাইতাম, ধরেন এখানে আমাকে কমা দিয়ে দিয়ে অনেকগুলো টেক্সট আছে, তো আমরা যদি এটাকে যদি স্প্লিট করতে চাইতাম তাহলে আমরা এখানে কি দিতাম? এখানে কমা দিতাম, যে কমার জায়গাগুলো থেকে এটা স্প্লিট হয়ে যাবে। দেখেন আমার এখানে আলাদা করে দিছে সবগুলা টেক্সট। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমাদের আজকের লেসনে হচ্ছে কি এই পর্যন্তই ছিল। আমরা এগুলো নিয়ে কিছু অ্যাসাইনমেন্ট দিব, আপনারা হচ্ছে কি অ্যাসাইনমেন্টগুলো কেউ দেন না ঠিক মতো। অ্যাসাইনমেন্ট